দিনটি শুক্রবার। শরীফুল ভাইয়ের বিয়ে শেষে আমরা গিয়েছিলাম পুরাতন ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলে। তবে শুক্রবারের যে কি তিক্ত অভিজ্ঞতা হয়েছে আহসান মঞ্জিল ঘুরে দেখার, সেটার অভিজ্ঞতাই আজকের ভিডিওতে বর্ণনা করব। বিয়ের অনুষ্ঠান শেষ করে আহসান মঞ্জিলে গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় বেজে গিয়েছিল 4টার উপরে। মাগরিবের আযানের আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। যাওয়ার পরে যে পরিমাণ সিরিয়াল টিকিট কাউন্টারে, সেটা দেখে আমরা প্রায় আশা ভরসা হারিয়ে ফেলেছিলাম ভিতরে ঢোকার। কারণ দুই সাইডে এত পরিমাণ লোক টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। যারা শুক্রবার বিকালে গিয়েছেন তারাই আসলে এটার অভিজ্ঞতায় বুঝবেন, এবং যারা আসলে অরিজিনালি পুরান ঢাকার বাসিন্দা আছেন হয়তো তারা এটা ভালোভাবেই জানেন। টিকিট কাউন্টারের এই ব্যাপক ভিড় দেখে আমাদের ভিতরে প্রবেশ করার স্বপ্ন প্রায় মরে গিয়েছিল। তখন আমি একটা চিন্তা করি যে যদি কাউকে দিয়ে আমাদের এই টিকিটগুলো সংগ্রহ করতে পারি তাহলে আমরা হয়তো একটু আগে ঢুকতে পারবো। তখন এই গেঞ্জি পরা ভাইটিকে আমরা বলি যে ভাই, আমরা অনেক দূর থেকে এসেছি, আপনার হাত দিয়ে যদি আমার টিকিটগুলো সংগ্রহ করে দেন তাহলে আমরা একটু ভিতরে ঢুকে কিছু ছবি এবং ভিডিও করতে পারবো। ওনার আগে আরো কয়েকজনকে আমরা সেম কথাগুলো বলেছিলাম, কিন্তু ওইভাবে কেউ রাজি হয়নি। এই ভাইটিকে বলার পরে ভাই আসলে অনেক ভালো মনের মানুষ, ভাই রাজি হয়েছেন এবং আমাদের 4টি টিকিট সংগ্রহ করে দিয়েছেন। ভাই আমাদের পূর্ব পরিচিত কেউ নয়, আমরা মন থেকে তার জন্য দোয়া করি। আসলে এরকম কিছু ভালো মানুষ আছে বলেই এখনো দুনিয়া খুব সুন্দরভাবে চলছে, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করি। সবাই মোটামুটি খুবই খুশি ছিল। ভিতরে প্রবেশ করার পরে শুরু হয়ে যায় ছবি তোলার পালা। মুখলেস ভাই হয়তো ঢোকার আগে থেকে প্ল্যান করে রেখেছিল কোন কোন পোজে ছবিগুলো উঠাবে। এমন একটা জায়গাতে ছবিটা তুলবেন যে পুরো বিল্ডিংটা সব উঠে, বুঝছেন বিষয়টা? ঠিক আছে ভাই, পুরা বিল্ডিংটা হচ্ছে আপনার আজকে একটা ফাটাফাটি ছবি তুলে দিব এই নিয়তে আমি কয়েকটা উঠাই দিই, কিন্তু হয় না। উজ্জ্বল ভাইও চেষ্টা করে, তারপর কাননও চেষ্টা করে। উনি দাঁড়ায় আর মানুষ আসতেছে, তো আসতেছে, দাঁড়ায় আসতেছে, এখন ওঠান না আরেকজন আসছে, একটু পরে ওঠান আরেকজন আসছে। এভাবে করতে করতে ছবি তোলার পালা শেষ এবং মাগরিবের আযানও পড়ে যায় তৎক্ষণাৎ। ভিতরে যা ছিল বেরিয়ে গেছে। 1872 সালে নবাব আব্দুল গনি আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে। পূর্বে এটি ঢাকার নবাবদের প্রাসাদ থাকলেও বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আহসান মঞ্জিলের নির্মাণকাল 1859 সাল থেকে 1872 সাল পর্যন্ত। এটি অনেক পুরাতন স্থাপনা হলেও এটি কয়েকবার সংস্কার করা হয়েছে এবং এখনো দর্শনার্থীদের নজর কাড়ে।